কারেন্টে হাত পড়ে নাই বা কারেন্টে শর্ট খান নাই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো আমি আজকে এমন একটি জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো। এটা খুব সিম্পল এবং খুব সহজ, যেটা যে কেউ ঘরে বসে তৈরি করবেন। তৈরি করে এটা আপনারা আপনাদের সুইচের মধ্যে লাগালে আর এরপর থেকে আপনারা কখনো কারেন্ট শর্ট খাবেন না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। এবং তারপরেই শুরু করছি ভিডিওটি। আর সাথে আছি আমি রেজাউল, দেখছেন বাংলা ফার্স্ট অ্যাক্টিভ। তো এটা একটি সাধারণ সুইচ, এখানে দেখুন এটা একটি সাধারণ সুইচ আর এটা একটি হোল্ডার। তো আমরা কি হয় মাঝে মধ্যে আমরা আমাদের যখন লাইনগুলো দেই তখন আমরা এটা ধরুন যে আমার সরাসরি কারেন্টের লাইন, এটাতে দিলে এটাতে আমাদের বাল্বটি জ্বলবে। এইভাবে আপনারা দেখুন, আমি সহজভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে আমরা এই বাল্বটি লাগাইলাম। এখন এই কানেকশনটি আমরা যদি সরাসরি কারেন্টের মধ্যে দিই, এখানে দেখুন, এখানে আমরা যদি কারেন্টের মধ্যে দিই তাহলে কিন্তু আমাদের বাল্বটি জ্বলতেছে, ঠিক আছে। তো বাল্বটি যখন জ্বলবে, এখন আমরা কি করি, সাধারণ বিষয়গুলো, সাধারণ জিনিসগুলো, যে আমরা একটা সুইচ লাগাই, তাই তো। বাথরুম বলেন বা যে কোনো ঘরের যে কোনো জায়গায় আমরা একটি সুইচ ব্যবহার করি। সুইচটি আমরা কিভাবে ব্যবহার করি, মাঝখানে একটি তার কেটে দেই। আমরা এভাবে মাঝখানে একটি তার কেটে নেই। কেটে নেওয়ার পরে এই তারটি এরকম সুইচের মধ্যে লাগিয়ে দেই, দুইটি তার দুই দিকে, একটি তার কেটে দুইটি করে। সাধারণত এভাবে করে কারেন্টের আমরা সুইচ ব্যবহার করি, ঠিক আছে। এখন দেখুন, আমরা যদি এখানে লাইনটি দেই তাহলে কি হলো, আমাদের এই সুইচটি এখন অফ করলে অফ অন হচ্ছে, ঠিক আছে। তো এই সাধারণ জিনিসটার মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কারেন্ট শর্ট করবে না। অনেক সময় দেখা যাচ্ছে বাথরুমে বলেন বা হাত যদি আপনার একটু ভিজা থাকে, ভিজা হাতে যখন আপনি এটার মধ্যে লাগাবেন বা হাত দিবেন তখন কিন্তু আপনার এটা শর্ট করবে। অনেক সময় শর্ট করে, বাথরুমের লাইটগুলোতে হাত দিলে শর্ট করে, যেটা আমি খেয়েছি সরাসরি। এখন আমি এটা খুলে নেব, এই লাইন দুটি খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা কি করব, আমাদেরকে একটি রিলে লাগবে। এখানে লক্ষ্য করুন, এই রিলেটা হচ্ছে 6 ভোল্টের রিলে। ওকে, ডিসি 6 ভোল্ট রিলে। এটা 10 থেকে 15 টাকা দাম, যা আমার ইতিপূর্বের ভিডিওগুলোতেও বলা আছে, ঠিক আছে। তো এটা 10 থেকে 15 বা 20 টাকা দাম নিতে পারে। এরকম একটি রিলে লাগবে। আর একটি লাগবে এরকম ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারি। এই 9 ভোল্ট ব্যাটারিগুলো রিচার্জেবল পাওয়া যায়, আবার নন রিচার্জেবল পাওয়া যায়। এটা 30 টাকা হয়তো নিতে পারে, 25 থেকে 30 টাকা দাম। এই ব্যাটারিটি আর এই রিলেটি দিয়ে আমরা এমন একটি কানেকশন করব, যে কানেকশনটা করলে আজ থেকে আর আপনি কারেন্টে শর্ট খাবেন না, আমি গ্যারান্টি দিলাম। সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই ব্যাটারিটার যে পজিটিভ পজিটিভ কানেকশন, এটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভ কানেকশনটি আমরা এই রিলের যে কয়েলের কানেকশন আছে, এই দুটি হচ্ছে কয়েল কানেকশন। তো এই কয়েল কানেকশনের যে কোনো এক সাইডে আমরা এটা দিব। এই পজিটিভ কানেকশনটা আমরা ব্যাটারি থেকে এখানে সরাসরি দিয়ে দিলাম। ওকে, এখন দেওয়ার পরে এই যে নেগেটিভ কানেকশনটা থাকলো, এটা আমরা কি করব, এটা আমরা এই সুইচের মধ্যে লাগাবো। ভালো করে খেয়াল করুন যে আমি কি করতেছি। ব্যাটারির নেগেটিভ কানেকশন আমরা এখানে সুইচের মধ্যে দিয়ে দিলাম, একটি সুইচের মধ্যে। এখন আমাদের এখানে আরেকটি কানেকশন লাগাতে হবে। এটা আমি একটি ছোট তার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরেকটি তার দিয়ে দিলাম। এখন এই তারটি আমরা কি করব, আমরা এই রিলের এই কয়েলের এই দিকে লাগিয়ে দিব। এখন আমাদের এটা কি হলো, এটা কিন্তু সম্পূর্ণ ডিসি হয়ে গেল। আমরা যখন এই সুইচটি অন করতেছি তখন কিন্তু আমাদের রিলেটি শুধু অন হচ্ছে। মনে রাখবেন যে সুইচ অন করলে আমাদের রিলে অন হচ্ছে, আবার সুইচ অফ করলে আমাদের রিলেটা অফ হচ্ছে। এখন এই যে সাধারণ এই বাল্বগুলো বা যে কোনো বাথরুমের বাল্ব বলেন বা লাইট বলেন, যে কোনো একটি কানেকশন কেটে নেবেন। এই দুটি কানেকশন থাকে যে কোনো লাইটে। তো যে কোনো লাইটের যে কোনো একটি বাল্বের কানেকশন, মানে একটি তার আপনারা দুই ভাগ করে নেবেন। করার পরে এখন আমরা এই যে যে কোনো একটি তারের মাথা আমাদের মেইন তার থেকে, আর এই যে লাইটের যে দুটি তার আমরা আলাদা করলাম, এই তারের যে কোনো একটি মাথা আমরা এখানে মাঝখানের যে পয়েন্টটি আছে এখানে আমরা সোল্ডারিং করে দেব। আর একটি যে টার্মিনাল থাকলো, এই টার্মিনালটি আমরা এখানে, অর্থাৎ এই রিলের 4 নাম্বার টার্মিনালে আমরা সোল্ডারিং করে নেব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই রিলেটি অবশ্যই একটি সেফ জায়গায় রাখতে হবে এবং এটাকে অবশ্যই কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখতে হবে, কারণ এখানে শুধুমাত্র বিদ্যুৎ এখান থেকে এখানে
মানে প্রবাহিত হবে, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে। আর আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো কারেন্ট থাকলো না। আপনারা যে কোনো বাথরুম বলেন বা যে কোনো জায়গায় যেখানে পানির কাজ থাকে বা ভিজা হাত থাকে, সবসময় পানির মধ্যে কারেন্টের কাজ করেন, সেখানে আপনারা এই সিস্টেমটি করতে পারেন খুব সহজেই। আমি এখন যদি এটা কারেন্টের মধ্যে দেই, এই যে এখানে লক্ষ্য করুন, আমরা যদি এখানে কারেন্টের মধ্যে এখন দেই তাহলে কিন্তু অন হলো না বাতিটা। এখন আমরা যদি এই সুইচটি অন করে দেই, এই দেখুন সুইচটি অন করে দিলাম, লাইটটি অন হচ্ছে। ঠিক আছে, এখানে ভালো করে দেখুন, আসলে বোর্ডটি সাদা তাই সমস্যা হচ্ছে। এই দেখুন, এখন আপনি বলবেন যে এখানে কি শর্ট করবে, না এই যে দেখুন এখানে আমরা যদি হাত দিই, এই দেখুন এখন এখানে হাত থাকা অবস্থায়ও শর্ট করবে না, অথচ আমাদের লাইট ঠিকই জ্বলতেছে। এখানে যদি আমরা হাত দিয়ে দিই, এই দেখুন, অর্থাৎ এখানে এখন যে কোনো হাত দিবেন বা পানির মধ্যে দিয়ে ধরবেন তাও কিন্তু শর্ট করবে না, কেননা শুধুমাত্র এখানে এই ব্যাটারিটি থেকে ভোল্টেজ আসতেছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আসলে কয়দিন চলবে এটা চার্জ। যদি আপনি সব সময় বাতিটি অন করে রাখেন, যে আমি সব সময় অন করে রাখি, মাঝে মধ্যে অফ করি, তাহলে এই কানেকশনটা আপনাকে এই কানেকশনটা এই দিকে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ মোটামুটি 1 বছর যাবে ইনশাল্লাহ। আর যদি আপনি বলেন যে আমি মাঝে মাঝে বাতিটি অন করি এবং সবসময় অফ থাকে, তাহলে আমি যেভাবে লাইনটি করলাম ঠিক এইভাবেই লাইনটি করবেন, তাহলে কিন্তু আর আপনার ব্যাটারি ওই একই রকম আপনার 1-1.5 বছরে চার্জ কিছু হবে না আশা করি। তো আপনি যদি চান আবার রিচার্জেবল ব্যাটারি লাগাতে, আপনি লাগাতে পারেন। রিচার্জেবল ব্যাটারি লাগালে আরও সহজ হবে, চার্জ ফুরিয়ে গেলে একটু চার্জ দিয়ে দিলেন একদিন, ব্যাস হয়ে গেল। তো এই ছিল আজকের সাধারণ ভিডিও, এটা মানে সহজ একটি ভিডিও। যারা আজকে প্রথম দেখলেন ভিডিওটি, অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন। আর আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আসলে অনেক কথাবার্তাও শুনতে হয়, যদিও ভালো খারাপ সবই থাকে। তো সব জায়গায় ভালো খারাপ সব কিছু থাকবে, তো সমস্যা নাই। আপনারা যদি ভিডিও ভালো না লাগে, অবশ্যই আপনারা কি কারণে ভালো লাগে নাই সেটা আপনারা জানাবেন। এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন, না লাগলে ডিসলাইক করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের এরকম ভিডিওগুলো দেখতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।